আজকের সংবাদ। কেন্দ্রীয় সরকারের এমএসএমই ডিএফও কলকাতা অফিসের পক্ষ থেকে সচেতনতামূলক এবং আইপিআর নিয়ে একদিনের ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করা হয় বারুইপুরের সমাজ উন্নয়ন কেন্দ্রের সভাকক্ষে। চারাগাছে জল দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন এমএসএমই ডিএফও কলকাতা জয়েন্ট ডাইরেক্টর এবং আজকের প্রোগ্রামের প্রধান অতিথি মাননীয় শ্রী পি.কে. দাস মহাশয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাড়া ব্যাংকের সিনিয়র ম্যানেজার শ্রী শিশির কুমার চন্দ্র ও ডিআইসি সাউথ চব্বিশ পরগনার আধিকারিক কৌশিক মজুমদার মহাশয়। স্বাগত ভাষণ দেন সমাজ উন্নয়ন কেন্দ্রের জেনারেল সেক্রেটারি কল্লোল ঘোষ মহাশয়। শুভারম্ভে এই প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত বলেন প্রোগ্রাম কোঅর্ডিনেটর তথা এমএসএমই ডিএফও কলকাতা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর বিপুল দে মহাশয়। প্রোগ্রামের গুরুত্ব এবং সঠিক ব্যবহারের মধ্য দিয়ে কিভাবে সফল উদ্যোগী হওয়া যায় তা নিয়ে উপযোগীমূলক বক্তব্য রাখেন ন্যাশনাল চেম্বার অফ কটেজ অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান সমাজবিজ্ঞানী ডক্টর তাপস দে মহাশয়। প্রথমার্ধের প্রোগ্রাম এমএসএমই ডিএফও কলকাতা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সুদেশনা দাস দেবনাথ ম্যাডামের ভোট অফ থ্যাঙ্কস এবং মিনিস্ট্রি অফ এমএসএমই নানাবিধ প্রকল্প সুযোগ সুবিধা নিয়ে আলোচনার মধ্য দিয়ে শেষ হয়। দ্বিতীয় পর্বের শুরুতে এমএসএমইর আর্থিক সহায়তামূলক নানাবিধ প্রকল্প যা থেকে উদ্যোগীরা লাভবান হতে পারেন তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন বিপুল দে মহাশয়। ট্রেডমার্ক এবং কপিরাইট নিয়ে ট্রেনিং করান মাননীয়া অগ্নিতা ব্যানার্জি ম্যাডাম এবং আইপিআর নিয়ে সাবলীলভাবে ট্রেনিং করান মাননীয় এস.কে. মিত্র মহাশয়। রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত উদ্যোগীদের প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে আজকের প্রোগ্রাম উদ্যোগীদের আগামীতে সঠিক এবং সফলভাবে ব্যবসা করতে সহায়ক হবে। পরিশেষে প্রধান শিক্ষক এবং সমাজসেবী মাননীয় সুদীপ্ত কর মহাশয়ের বক্তব্য এবং ভোট অফ থ্যাঙ্কসের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। নমস্কার। আচ্ছা, আমি আগে পরিচয় দিই। আমি হচ্ছে পি.কে. দাস, জয়েন্ট ডাইরেক্টর, হেড অফ দ্য অফিস, এমএসএমই ডিএফও কলকাতা থেকে এসেছি। আমাদের আজ যে বিশেষ প্রোগ্রামের জন্য এসেছি সেটা হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, এবং তার সঙ্গে আমাদের এমএসএমই মিনিস্ট্রি থেকে এই আনএমপ্লয়েড ইউথ যারা আছে বা যারা এডুকেটেড ইউথ আছে তাদের জন্য আমরা কী করতে পারি, সাপোর্ট কীভাবে করতে পারি। তো এই মুহূর্তে যা কন্ডিশান চলছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এখানে যে আমাদের স্ট্যাটিস্টিক দিয়েছে সেখান থেকে আমরা জানতে পারছি যে ওয়েস্ট বেঙ্গলে এই মুহূর্তে প্রায় 1 কোটির মতো এমএসএমই ইউনিট আছে এবং রেজিস্টার্ড ইউনিট হিসাবে প্রায় 48 লাখ ইউনিট আমাদের কাছে আছে। আর অল ওভার ইন্ডিয়ায় প্রায় 6 কোটি ইউনিট আছে এবং সেখানে প্রায় 26 কোটির মতো এমপ্লয়েড আছে। মানে ব্যাপারটা বুঝতেই পারা যাচ্ছে যে এমএসএমই সেক্টর হচ্ছে এই মুহূর্তে হিউজ এগিয়ে চলেছে এবং তাদের ব্যাপ্তি অনেক বাড়ছে। সেখান থেকে দাঁড়িয়ে লোকাল যারা ছেলেমেয়েরা আছে পড়াশোনা করেছে বা যারা পড়াশোনা করার কিছু করতে চাইছে বা যারা অলরেডি বিজনেস করছে তাদেরকে কী করে আমরা সাপোর্ট করতে পারি। কারণ আমাদের মিনিস্ট্রি এখানে হচ্ছে ফিল্ড অফিস আমাদের মিনিস্ট্রি যেসব কলকাতাতে আছে তাদের বেসিক কাজ হচ্ছে প্রমোট হ্যান্ড হোল্ড টু এমএসএমই সেক্টর বা যারা যারা কাজ করতে চাইছে তাদেরকে সাপোর্ট করা, এবার তারা যে লেভেলে আছে সেখান থেকে হাইয়েস্ট লেভেলে কিছু নিয়ে আসতে পারে। কারণ মার্কেট দেখুন, এখন কিন্তু মার্কেট আপনার বাড়ি বা কলকাতায় আটকে নেই, যে কোনো মার্কেট কিন্তু ইন্টারন্যাশনাল হয়ে গেছে। মানে এখানে আপনি ইন্টারন্যাশনাল মার্কেটেও মেটেরিয়াল পাবেন, আর বাইরে যখনই আপনি বাইরে যাবেন সেখানেও কিছু না কিছু মেটেরিয়াল আছে। মানে কম্পিটিশানটা কিন্তু বাড়তে বাড়তে এমন জায়গায় দাঁড়িয়ে গেছে আপনার কোনো প্রোডাক্ট সেটা কিন্তু কোনো কম্পিটিশান থেকে বাইরে নয়। সেক্ষেত্রে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চাইছে যে ইন্ডাস্ট্রিগুলো যেগুলো তৈরি হচ্ছে বা অলরেডি করে চলেছে তাদেরকে ওয়ার্ল্ড ক্লাস করলে কী হবে, কম্পিটিশান বাড়বে, তারা প্রোডাক্ট কোয়ালিটি বাড়াবে, প্রোডাক্টিভিটি বাড়াবে এবং কস্ট ঘটাবে। সেখানে ইন্ডিয়ান যে কোম্পানিগুলো থাকে তারা কিন্তু ভালো বিজনেস করতে পারে। এবারে আসছে আমাদের আজকাল যে প্রোগ্রাম আছে সেটা হচ্ছে বলছি ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস। ইন্টেলেকচুয়াল প্রপার্টি মানে দুটো পার্ট আমি করতে পারি, একটা হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি প্লাস রাইটস। মানে আমাদের যে মেধাতত্ত্ব আছে প্রপার্টিকে দুটো ভাগ করা যেতে পারে, একটা হচ্ছে আপনি ধরতে পারছেন, আটাকে আপনি ধরতে পারেন না। ধরতে পারছেন মানে হচ্ছে গাড়ি বাড়ি হতে পারে, সোনা দানা হতে পারে, এরকম অনেক আইটেম থাকে যেগুলোকে আমরা ধরতে পারি, দেখতে পারি। কিন্তু ইন্টেলেকচুয়াল প্রপার্টি মানে হচ্ছে আপনার ব্রেন থেকে মাথা থেকে যেগুলো বেরিয়েছে তার মূল্য কী আছে। আমাদের
ওয়েস্ট বেঙ্গলে বা ইন্ডিয়াতে এর ব্যাপ্তি যা বাড়ছে, এক কথা বলতে গেলে এখানে ট্যালেন্টেড প্রচুর লোক আছে, প্রচুর ভালো কাজ করে চলেছে, তার কিন্তু আমরা কিন্তু বের করতে পারছি না, সেখান থেকে ভালো কিছু করতে পারছি না। মানে হচ্ছে কিন্তু বিজনেস পারপাসে আমরা নিয়ে যেতে পারছি না। কিন্তু আপনি যদি ফরেন কান্ট্রি দেখেন, ইউরোপিয়ান কান্ট্রি দেখেন, আমেরিকা দেখেন, সেখানে কিন্তু এই যে ট্যাঞ্জিবল বলুন, ইনট্যাঞ্জিবল বলুন, এটাকে ধরতে পারছি, ট্যাঞ্জিবল হচ্ছে, এটা ধরতে পারছি, ইনট্যাঞ্জিবল হচ্ছে, 70% হচ্ছে কিন্তু ইন্টেলেকচুয়াল প্রপার্টি। মানে হচ্ছে আপনার অ্যাসেট যা আছে তার 70% হচ্ছে এই ইন্টেলেকচুয়াল প্রপার্টি। মানে হচ্ছে আইপিআরের আন্ডারে যেগুলো আসছে, যদি আপনার কাছে এরকম মেধাসত্ত্ব থাকে এবং যেটা মেধাসত্ত্ব হচ্ছে আপনার প্রপার্টি, সেটাকে যদি আপনি প্রপার্টিকে রক্ষা করতে না পারেন, তাহলে অন্য কেউ নিয়ে চলে যাবে। কিন্তু আপনার বাড়ি গাড়ি আছে, আপনি যদি রেজিস্ট্রেশন না করেন, আপনি